দুই নম্বরে হাদিস সম্পর্কে জানা। এখন অনেক আল্লাহর ওলিরা বের হয়েছে যারা বলে কোরআন মানবো, হাদিস কেন মানবো? যখন তাদেরকে বলা হয় যে হাদিস না মানলে নামাজ কিভাবে পড়বা, কোরআনের মধ্যে তো নামাজের নিয়ম নাই, তখন আবার অনেক আল্লাহর ওলি নাস্তিকরা বলে এটা কেমন কোরআন যেখানে নামাজের বিধান নেই। কথার পেশটা আপনারা বুঝছেন? কেউ কেউ বলে কোরআন থাকতে হাদিস কেন মানবো? তো যখন আমরা বলি হাদিস না মানলে নামাজ কিভাবে পড়বা, কোরআনে তো নামাজের কথা আছে কিন্তু কিভাবে পড়বো এটা লেখা নাই, তখন নাস্তিকরা আবার বলে যে এটা কেমন কোরআন যেখানে নামাজের কথাই লেখা নেই। পেশ লাগছে না? লাগছে কিনা? এই পেশ ছোটানোর জন্য আপনাকে আরবি ভাষা জানতে হবে। আরবি ভাষা হলো মূল। আপনাকে 1000 টাকার নোট দিচ্ছে, বলেন যে এটার মধ্যে 1 টাকা নাই, আছে কিনা? এটার মধ্যে 10 টাকা নাই, এটার মধ্যে 100 টাকা নাই, এটার মধ্যে 95 টাকা নাই, এটার মধ্যে 75 টাকা নাই। 1000 টাকার ভিতরে যেটা কি লেখা আছে এটার ভিতরে আছে না? এটা বোঝার জন্য জ্ঞানের দরকার আছে না? পিচ্ছি পোলা মানলে দেন আপনি 1000 টাকা, ও বুঝবে না, ও কেবল দোয়েল পাখি কই, 1000 টাকার বেশি বোঝে না। কোরআন হলো 1000 টাকার নোটের মতো, এটার মধ্যে 50 টাকাও আছে, 5 টাকাও আছে, 20 টাকাও আছে, ওযু আছে, নামাজ আছে, সালাত আছে, রোজা আছে, জিহাদ আছে, সবকিছুই আছে। তবে এটা বোঝার জন্য আপনাকে জ্ঞানী হইতে হবে, আরবি ভাষা জানতে হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে কোরআনে নামাজ নাই কেন, তারা বাচ্চা 2 টাকার নোট খুঁজে, হ্যাঁ, তারা বাচ্চা 10 টাকার নোট খুঁজে। যারা জ্ঞানী এরা বুঝে যে এটা হলো মূল গ্রন্থ। আপনার হাতে বাড়ির দলিল দিছি, আপনি কি আবার বলবেন যে বাড়ি কই? দলিলের অর্থ কি? এটাই তো বাড়ি, ঠিক না? আপনার হাতে ব্যাংকের চেক দিছে, আপনি কি বলবেন টাকা কই? এটাই তো। তো কোরআন হলো মূল, কোরআন হলো চেক, কোরআন হলো দলিল, কোরআন হলো 1000 টাকার নোট। এটার মধ্যে সব আছে, তবে এটা ভাঙতি করা জানতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এটা ভাঙতি করা জানতে হবে। এটা ভাঙতি করা না জানলে এটার দ্বারা আপনি উপকৃত হইতে পারবেন না। আগে ঈদের সময়, এখনো তো আমরা ঈদের সময় বকশিস টকশিস পাই। তা আমাদের ছোটবেলার সর্বোচ্চ বকশিস ছিল 120 টাকা। মানে সকাল থেকে বিকাল পর্যন্ত যত জানা অজানা যত আত্মীয় স্বজন আছে, এমনকি ঘরে যে কাজ করে হের বাড়িতে যাও মিস দিতাম না। ব্যবসার সময় ঘরে কাজ করলে কি হয়েছে, সে তো যাইতে বলছে, এক ফাঁকে যা তার কাছ থেকে 10 টাকা। তো সারাদিনের ইনকাম হয়তো 120 টাকা। সেটা দিয়ে কিনতাম একটা গুল্লি, আরেকটা কিনতাম পুটকা, আরেকটা কিনতাম হলো খেলনা মোবাইল, এটা কিনতাম। তো অনেক সময় ওই 100 টাকার নোট, আরো বাচ্চা যারা ছিল এর 100 টাকার নোট একজনকে দিয়া মেলা বসত, মাঠে মাঠে মেলা বসত। 100 টাকার নোট দিয়া 5 টাকা দামের পক্ষে একটা নিয়ে এসে বসছে। তার তো খবর নাই সে 100 টাকা দিয়ে আসছে। তো রাত্রেবেলা যখন মা খোঁজ খবর নেয়, কিনে আজকে কত পাই, তোর টাকা আর কই, তোর 13 টাকা পাওয়ার কথা, এর থেকে নিছিস, এর থেকে নিছিস, বলে যে পোটকা কিনছি। তো পোটকা তো 5 টাকা আর 95 টাকা। কে কইছে এই পোটকার দাম 100 টাকা? কেন কয়? মা রাতে মাইকটা না খাওয়ার লেগে কয়। কে কইছে আমার এই পোটকা এটা বিদেশের ফুদিয়া ফুলাইছে, এটার জন্য এটার দাম 100 টাকা। তো নিজে মাইন না খাওয়ার লেগা ওই 5 টাকার পোটকারে কত কয়? 100 টাকা। তো নাস্তিকরা ওই ওরকম, এদের কাছে কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই, কিন্তু নিজের বাঁচানোর জন্য এরা বলে যে কোরআন আগের কিতাব, এটা দেওয়া হবে না, সেটা দেওয়া হবে না, এটার মধ্যে এটা নাই, এটার মধ্যে ওটা নাই। এটা হলো মূল কথা হইল ভাই কোরআনের মধ্যে সব আছে। এটা বোঝার জন্য তোমাকে কঠিন মুহাক্কিক জ্ঞানী হওয়ার প্রয়োজন। এই জ্ঞান যার মধ্যে থাকবে না সে কোরআন বুঝবেও না, কোরআন মানবেও না। তাফসিরে জালালাইনের লেখক বলছেন আরবি ভাষার জ্ঞান জানতে হবে, হাদিস সম্পর্কে জানতে হবে, আর একটা হরফের মানি জানতে হবে, কোন হরফের কয়টা অর্থ। কোরআনের একটা হরফের একটা শব্দের বহু অর্থ আছে, কোনটা লাগাইলে এখান থেকে উপকৃত হইতে পারবেন, কোনটা এই জায়গায় লাগাইলে এখান থেকে উপকৃত হইতে পারবেন, এটা আপনাকে বুঝতে হবে। তরকারির মধ্যে টমেটো দেয়, এর মানে কি এর মধ্যে পেঁয়াজ রসুনের প্রয়োজন নাই? আছে, কিন্তু টমেটোর প্রয়োজন কতটুকু এটা জানতে হবে। এটার নাম হলো হরফুল মানি।
কোন শব্দের কয়টা অর্থ, আর এখানে কোনটা লাগাইলে এটার অর্থ বুঝে আসবে এটা বুঝতে হবে। সালাতের এক অর্থ দোয়া, তাই আপনি নামাজ না পড়ে দোয়া শুরু করলেন, হ্যাঁ, এটা কি হবে? আমার কাছে তরকারি সব আছে, মাছ আছে, গোশত আছে, আদা আছে, রসুন আছে, জিরা আছে, হলুদ আছে, মরিচ আছে, সব আছে, তবে সব থাকলেই একটা সুন্দর তরকারি হবে না। এটাকে সুন্দর মতো পাকানোর জন্য ভালো রাঁধুনিও হইতে হবে। তো কোরআনের মধ্যে সব আছে, থাকলেই হবে না, এটার থেকে ফায়দা নেওয়ার জন্য আমাকে এটা সম্পর্কে পড়ালেখা করতে হবে। তো হরফুল মাআনি জানতে হবে, ব্যাকরণগত ভুল জানতে হবে, অর্থ জানতে হবে, যে কোনটা কোন জায়গায় শেষ হয়েছে, কোনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। এরকম আরো বিশাল জ্ঞান আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। তো আমরা পড়বো সূরা বাকারা। সূরা বাকারা হলো মাদানী সূরা। কোন সূরা? মাদানী সূরা। কোরআনুল কারীমের সূরাগুলো দুই রকম। কয়রকম? একটা হলো মক্কি, আরেকটা হলো যেগুলা মক্কায় নাযিল হয়েছে সেগুলাকে বলা হয় মক্কি। কথাটা ভুল। যেগুলা হিজরতের আগে নাযিল হয়েছে ওইগুলাকে কি বলা হয়? মক্কি। আর যেগুলো হিজরতের পরে নাযিল হয়েছে সেগুলাকে কি বলা হয়? মাদানী। আর মক্কি সূরার বিশেষত্ব হলো এই সূরাটা নরমতরম হয়, এই সূরাটা মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, এই সূরাটা মানুষকে নরম নরম কথা বলে, এই সূরাটা জান্নাতের কথা বলে, এই সূরাটা ভালো মন্দের কথা বলে, নরম কথা বলে। আর মাদানী সূরার বিশেষত্ব হইল এই সূরাটা মুসলিম জাতিকে একটা সেনাবাহিনীর ট্রেনিং দেয়। সুবহানাল্লাহ। আমি নরম, সেনাবাহিনীও যদি আমার মতো নরম হয় তাহলে কি বর্ডার চলবে বলেন? তাহলে সেনাবাহিনীর কাজ হলো শক্ত থাকা। আমি গুল্লি করলে অপরাধী আর সে গুল্লি না করলে অপরাধী। তো ক্ষেত্র বিশেষ গুল্লি করাও সওয়াবের কাজ, ঠিক না? ক্ষেত্র বিশেষ গুল্লি করাও কিসের কাজ? সওয়াবের কাজ। যে ক্ষেত্র বিশেষ যে গুল্লি করা সওয়াবের কাজ, এটার নাম হলো জিহাদ। জিহাদের জায়গায় যদি জিহাদ না করে এই উম্মত পঙ্গু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি তো মাদানী সূরার কাজ হলো উম্মাহকে একটা সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া, একটা শক্ত, একটা বিপ্লব, একটা কঠিন, একটা জাগ্রতকারী আল্লাহর হুকুম বিধানগুলো মানার ব্যাপারে উম্মাহকে কঠিন সতর্ক করা। এটা হলো মাদানী সূরার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, এর 10টা সূরত আছে, 10টা দিক আছে, 10টা সিস্টেম আছে, 10টা সময় আছে। যে ওহীগুলো মক্কায় নাযিল হয়েছে তাকে তো মাদানী মক্কি বলে, যে ওহীগুলো মদিনায় নাযিল হয়েছে তাকে তো মাদানী বলে, এবং যে ওহীগুলো রাতের বেলা নাযিল হয়েছে তাকে ওহী লাইলি বলে, যে ওহীগুলো দিনের বেলা নাযিল হয়েছে তাকে ওহী নাহারি বলে, যে ওহীগুলো রাসূল মক্কায় বা মদিনায় নিজের স্থানে থাকা অবস্থায় নাযিল হয়েছে তাকে বলা হয় ওহী হাজারি, যে ওহীগুলো রাসূল চলন্ত অবস্থায় নাযিল হয়েছে তাকে বলা হয় ওহী সাফারি, যে ওহীগুলো গরমের দিনে নাযিল হয়েছে তাকে বলা হয় ওহী সাইফি, যে ওহীগুলো শীতের দিনে নাযিল হয়েছে তাকে বলা হয় ওহী শাতাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কতটা স্পষ্ট। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যে ওহী আপনার উপরে নাযিল হয় এটার মধ্যে সবচাইতে কঠিন সময় কোনটা? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহইয়ানান ইয়াতিনি মিথলা সালাতিল জারস ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া। আমার উপরে যে ওহী নাযিল হয় তার সবচেয়ে কষ্টময় ওহী হইল ঘন্টার মতো একটা কি যেন বাজতে দেখি। ওই ওহীটা যখন আমার উপরে নাযিল হয়, হযরত আয়েশা বলতেছে, আমি প্রচন্ড শীতের মধ্যেও দেখছি রাসূল ঘামে ভিজে গেছে। আপনারা জানেন রাসূল ঘোড়ার উপরে দিয়ে আরোহণ করতেছিলেন, এমন সময় রাসূলের উপর ওহী নাযিল হয়েছে। কোরআনের এত ভার যে এই ওহীর ভারে ঘোড়াটা বসে গেছে। পাহাড়কে বলা হয়েছে কোরআন নাও, সে বলছে আমি কোরআন নিতে। আসমানকে বলা হয়েছে কোরআন নাও, বলছে আমি নিতে। জমিনকে বলা হয়েছে না, বলছে আমি নিতে। এরপর আল্লাহ মানুষকে বানাইছে শুধুমাত্র কোরআনকে আহরণ করার জন্য, কোরআনের জ্ঞান আহরণ করার জন্য।
মানুষকে বানানোর বহু কারণের একটা কারণ হলো মানুষকে আল্লাহ বানাইছে এই জন্য যে মানুষ কোরআন সম্পর্কে জানবে, কোরআন সম্পর্কে বুঝবে, কোরআন সম্পর্কে মানুষকে বুঝবে।